যে একটা সময় ছিল যখন আমাদেরকে বলা হতো যে তোমরা বেশি জোরে কথা বলবে না, সবার সামনে বেশি জোরে হাসবে না, সব সময় ঘুমটার আড়ালে থাকবে। তাদের উপর এত হ্যারাসমেন্ট হয়, ইন্টারভিউয়ের সময় কত কিছু, মানে সত্যি তাদেরকে সহ্য করতে হয়। কারণ মেয়েরা তো এই পারমিশনটা দিচ্ছে যে হ্যাঁ আমাদের সাথে করো। সত্যি যখন এই ছবিগুলো বেরোয় না, তখন মনে হয় যে হ্যাঁ আজকে কিসের এত প্রতিবাদ হচ্ছে, কিসের আমরা প্রতিবাদ। সত্যি তখন মনে হয় যে হ্যাঁ আমি এই নারীদেরকেই তো দেখছি, আমি কেন তাদেরকে নিয়ে ভাববো যারা আজকে এরকম অশ্লীলতা ছড়াচ্ছে। এদের জন্যই তো নারী দিবসটা। নারী দিবস, হ্যাঁ নারী দিবস আসলেই সেই প্যান প্যানানি বক্তৃতা শুরু হয়ে যায়। যে একটা সময় ছিল যখন আমাদেরকে বলা হতো যে তোমরা বেশি জোরে কথা বলবে না, সবার সামনে বেশি জোরে হাসবে না, সব সময় ঘুমটার আড়ালে থাকবে। আচ্ছা যে বিবাহিত নয় সেও কি ঘুমটা দিয়ে থাকবে? না, সেই সময় কিছু হয়তো হতো, কারণ আমরা তো সেই সময়কার নয়, তাই জন্য আমরা জানি না। আবার বলা হতো যে যদি তুমি কষ্ট পাও তাহলে সেটা সবার সামনে শেয়ার করবে না, তুমি ভেতরে গিয়ে মানে ঘরের ভেতরে গিয়ে বালিশের তলায় কাঁদবে। না, আজকের দিনে কান্নাকাটিটা হয় কিন্তু সেটা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউবের লাইভে হয়, সেটাও একটা ব্যাপার। কিন্তু সত্যি তো আজকে নারীরা কত কিছু করেছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, লড়াই করেছে, হ্যাঁ আমরা গর্বিত। কিন্তু সত্যি কি এদেরকে নিয়েই নারী দিবস, নাকি সেই মানুষগুলোকে নিয়েও নারী দিবস? হ্যাঁ তারা মানুষ, নারী কিনা এখন অনেকেরই সন্দেহ। কিন্তু সত্যি তো আমরা কাদেরকে দেখছি, কারা এই জেনারেশনকে লিড করছে। আজকে সত্যি মনে হয় যে হ্যাঁ আমরা বলতাম ঠিকই যে হ্যাঁ নারীরা এই সুযোগ থেকে বঞ্চিত, ওই সুযোগ থেকে বঞ্চিত, তাদের ওপর এত হ্যারাসমেন্ট হয়, ইন্টারভিউয়ের সময় কত কিছু, মানে সত্যি তাদেরকে সহ্য করতে হতো যে হ্যাঁ আমাকে একটা চাকরি পেতে হবে, তার জন্য আমাকে সহ্য করতে হবে। কিন্তু আজকে যখন আমরা দেখি না যে হ্যাঁ এত কিছু হচ্ছে, খুবই তো ক্যাজুয়াল, মানে সত্যি আমি একটা ছবি এঁকেছিলাম হোলির টাইমে, আমি একটা ক্রাইমকে তুলে ধরেছিলাম। হয়তো এই ক্রাইমগুলোকে ওইভাবে নিউজে কভার করা হয় না, বা আমরা হয়তো ওইভাবে কখনো দেখিও না, কিন্তু সত্যিই তো চারপাশে ঘটে। ইউনিভার্সিটি ক্যাম্পাস বলো বা কলেজগুলো যখন হোলি সেলিব্রেট করা হয়, এগুলো ঘটে। কিন্তু সত্যিই তো মানে আমরা এগুলোকে নিয়ে কখনোই কিছু বলি না, কি বলবো? কারণ এটা তো মানে একটা রিচুয়াল হয়ে গেছে। সত্যিই তো যেমন হোলি একটা ফেস্টিভ্যাল, তেমনই আজকে রেপটাও যেন ফেস্টিভ্যালের মতনই। আর আজকে সত্যি আমার বলতে মানে কোনো দ্বিধা নেই যে ভাই হোলি এখন হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্স রেপ ফেস্টিভ্যাল, কারণ এরা এনজয় করছে। আর সেই সময়টা ছিল যখন আমরা প্রোটেস্ট করতাম যে হ্যাঁ হোলির নামে হ্যারাসমেন্ট হচ্ছে। কিন্তু আজকে তো আমরা সেটা বলতে পারবো না, কারণ মেয়েরা তো এই পারমিশনটা দিচ্ছে যে হ্যাঁ আমাদের সাথে করো। সত্যি যখন এই ছবিগুলো বেরোয় না, তখন মনে হয় যে হ্যাঁ আজকে কিসের এত প্রতিবাদ হচ্ছে, কিসের আমরা প্রতিবাদ করছি যে হ্যাঁ তারা যে এত কথা বলে যে সেই মেয়েটা কেন রাত্রিবেলা কলেজে ছিল, বা সেই দিন তো ছুটি ছিল কেউ যায়নি, কেন সে কলেজে গেছিলো, তার জন্যই তাকে ধর্ষণ হতে হয়েছিল। কিন্তু আমরা তো আজকে প্রতিবাদ করতেই পারছি না। সত্যি দেখো, তোমরা হয়তো অনেকে ভাবতেই পারো যে হ্যাঁ আমি কেন নারীদেরকে নিয়ে এরকম পিন ফুটিয়ে কথা বলছি। না, আজকে যে ছেলেটা ধর্ষণের এগেনস্টে একটা ভিডিও বানিয়েছে, সেই ছেলেটাই তার বান্ধবীকে ধরে মেরেছে, সেটা নিয়ে যেমন প্রোটেস্ট হচ্ছে, তেমন আজকে চারপাশে যেটা হচ্ছে সেটাকে নিয়ে আমরা কখনোই প্রোটেস্ট করতে পারবো না, কারণ এটাই রিয়ালিটি, এটাই জেনারেশন। আজকে আর সেই জেনারেশনটা তো আর নেই যে যখন আমরা বলতাম যে হ্যাঁ দেখো তারা সুযোগ পেত না, কিন্তু আজকের নারীরা সুযোগ পাচ্ছে। কিন্তু আজকের নারীরা এত বেশি সুযোগ পাচ্ছে, সত্যি একদিকে আমরা যেমন রেপের এগেনস্টে কথা বলছি, হ্যারাসমেন্টের এগেনস্টে কথা বলছি, রাত্রিবেলা একটা নারীর সুরক্ষা নিয়ে কথা বলছি, তেমনই আমরা কথা বলতে হচ্ছে যে আজকে এত রিলস, এত শর্ট ভিডিওস ভাইরাল হচ্ছে। হ্যাঁ পর্ন ব্যান করলেও আজকে এইগুলোকে তো তোমরা ব্যান করতে পারবে না। সত্যি মানে চারপাশে এত কিছু হয় না, তখন মনে হয় হ্যাঁ আজকে নারী, এই নারী দিবসে আমরা কি সেই প্যান প্যানানি বক্তৃতাটাই দেবো যে হ্যাঁ সেই সময় এই সুযোগ দেওয়া হতো না, ওই সুযোগ দেওয়া হতো না, তারা কাঁদতো। সত্যি আজকে আমরা কি ডেফিনেশান দেব? তোমরা হয়তো বলবে যে তোমার কাছে কি ডেফিনেশান। হ্যাঁ আমার কাছে ডেফিনেশান আমার মা, যে স্যাক্রিফাইস করেছে সংসারের জন্য, আমাদের বড় করার জন্য স্যাক্রিফাইস করেছে, স্ট্রাগল করেছে, অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমার দিদি,
যে আজকে বিবাহিত, তার সন্তান আছে, তার সাথে সাথে সে চাকরি করছে, সব কিছুকে সামলাচ্ছে। আমার সেই সমস্ত বন্ধুরা যারা দূর থেকে আজকে কলকাতায় এসছে বিএসসি এমএসসির টাইমে পড়াশোনার জন্য, আজকে তারা জব করছে। সত্যি তো কত দিন তারা এরকমভাবেই রয়ে গেছে। হ্যাঁ, বছরের পর বছর, হয়তো সপ্তাহে ওই শনিবারটা হয়তো বাড়ি যায়, কখনো কখনো মাসে একবার যায়। এরাই তো নারী। সত্যি আমি অতজনকে কেন দেখবো যে হ্যাঁ তারা আজকে কি মানে লীলা খেলা খেলছে, কি দেখাচ্ছে। সত্যি আমার চারপাশের নারীদের থেকেই আমি শিখেছি। সত্যি তাদেরকে আমি দেখে ভাবি যে আজকে আমি বাড়ি ছেড়ে যেতে পারি না, আমার বাবা অসুস্থ, তো আমি কিভাবে যাব, পড়াশোনার হয়তো কোনো একটা বড় স্কোপ আসলো কিন্তু আমি যেতে পারবো না। তখন আমি তাদেরকে দেখি যে হ্যাঁ তারাও তো আজকে এখানে এসে থেকেছে, তারাও তো স্ট্রাগল করছে, আমি কেন করতে পারছি না, তাহলে আমিও করতে পারি। তারাও আমাকে বলে যে তুই কেন এই সুযোগগুলো থেকে সরে যাচ্ছিস। সত্যি তখন মনে হয় যে হ্যাঁ আমি এই নারীদেরকেই তো দেখছি, আমি কেন তাদেরকে নিয়ে ভাববো যারা আজকে এরকম অশ্লীলতা ছড়াচ্ছে। এদের জন্যেই তো নারী দিবসটা। সত্যি আমাদের চারপাশে এমন অনেকে রয়েছে যাদেরকে আমরা দেখি, আজকে আমরা সত্যি তাদের থেকে অনেক কিছু শিখি। সেটা হতে পারে বাবা মা, হ্যাঁ বাবার থেকে তো ডেফিনেটলি, কিন্তু এখানে তো আমি নারী দিবসকে নিয়ে কথা বলবো। তো আমরা আমাদের মায়ের থেকে শিখি, দিদি বোনেদের থেকে শিখি, বন্ধুদের থেকে শিখি। কিন্তু সত্যি আজকে মনে হয় যে হ্যাঁ নারীরা কি আজকেও অনেক সুযোগ থেকে বঞ্চিত, বা তাদেরকে কি আজকেও অনেক কিছু শুনতে হয়? না, শুনতে এখন বোধহয় একটাই জিনিস হয়, সেটা হচ্ছে যদি তুমি 26-27 বছরে চলে যাও তাহলে তোমাকে বাড়ি থেকে শুনতে হবে এবার তো বিয়েটা কর। সত্যি আমার একটা বন্ধু আমাকে আমার পেছনে লেগে বলেছিল যে তোদের আর কি, তোরা ছেলে, তোদেরকে তো ভাবতে হয় না, চাকরি করবি, বিয়ে হয়ে যাবে, চলো ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো ভাবতে হয়, আজকে বয়সটা বাড়ছে তো বাড়ি থেকে প্রেশার দিচ্ছে, কি করব। মানে সত্যি এরা তো বাড়ি থেকে, আমি অলরেডি বললাম যে আজকে এখানে থাকছে, জব করছে, তাদের নিজস্ব স্টুডিও বানিয়েছে, আজকে পড়াচ্ছে, এত কিছু ছেড়ে হঠাৎ করে বিয়ে করলে তো চলবে না, তাদেরকেও তো ভাবতে হবে। কারণ তারা চাইছে যে হ্যাঁ আমরা এমএসসি করেছি, বিএড করেছি, আজকে আমি একটুখানি নিজেকে গ্রো করব, তারপরে বিয়ে করব, কিন্তু এখন নয়, কিন্তু বাড়ি থেকে চাপ দিচ্ছে। সত্যি আজকেও কি সেই 1990-এর টাইমটাই রয়ে গেছে যে হ্যাঁ 28 বছর বয়স হয়ে গেলে বিয়ে দিতে হবে, নয়তো বিয়ে হবে না? দেখো আমি তো বাবা নই কোনো মেয়ের, এখন যে মেয়ের বাবা সে হয়তো ভাবতেই পারে যে হ্যাঁ আমার মেয়ের বিয়ে দিতে হবে, নয়তো এরপরে বিয়ে হবে না। না, আমার মনে হয় এই জেনারেশনে দাঁড়িয়ে কেউ বলবে না যে আমার মেয়ের বিয়ে হবে না, কিন্তু এটাই রিয়েলিটি। আজকে যতই যাই করো না কেন সব শেষে যেন একটা জায়গাতেই চলে আসবে যে হ্যাঁ বয়স বেড়ে গেছে, এবার বিয়ে করতে হবে, কারণ বাড়ি থেকে প্রেশার দিচ্ছে। তো এখন আমি স্ট্রাগল করব, আমি কি নিজেকে ওইভাবে তৈরি করব? আমার কাছে তো সময় নেই। কারণ এমএসসি বিএড করার পরে কেউ যদি পিএইচডিতেও চলে যায় তো অলমোস্ট সে হয়তো 27, 28, 29 বছরে গিয়ে যখন একটা জায়গায় পৌঁছাবে আর ভাববে যে হ্যাঁ এবার আমাকে একটা বড় ইম্প্যাক্ট বিল্ড করতে হবে আমার কেরিয়ারে, তখন বাড়ি থেকে চাপ দিচ্ছে এবার বিয়ে কর। আরে বিয়ে করতে যাবে নাকি আজকে নিজের কেরিয়ারকে গ্রো করবে? কেন এত পড়াশোনা তাহলে? সত্যি আজকে মেয়েদেরকে এখনও এইগুলো ফেস করতে হয়। তাই এদের জন্যই তো নারী দিবস। নারী দিবস কি তাদের জন্য যারা এরকম রিলস বানাচ্ছে, যারা এরকম অশ্লীলতা ছড়াচ্ছে, যারা হোলি ফেস্টিভ্যালকে এইভাবে সেলিব্রেট করছে? নারী দিবস তো তাদের জন্যেই, যাদেরকে দেখে আমরা শিখছি।